কি ভাইও বাংলাদেশের সাপোর্টাররা কালকে তো খেলা দেখছেন, খেললে তো দিছেন। কালকে কি দেখবেন? কালকে হইল বাংলাদেশ আর সাউথ আফ্রিকা। কথা ঠিক কেনা ব্যাটিক সেদিন খেলা তো আমি তো মনে করো ভাই চিন্তা ভাবনা করছি যে বাংলাদেশ হাইরে যাব, তো অবশেষে দেখি এমন জিতলো। যাই হোক, ম্যানেজারটা রক্ষা করছে, তাও আবার কেটা জানেন? তাই আবার মাহমুদুল্লাহ, শালা বুড়ে মাহমুদুল্লাহ এত পারে রে, বুড়ে এত কাজ বাজ তো ভালোই ছিল। এমনি কি কয় না যে এখনকার যুগের পোলাপানরা আর বুড়ে মানুষের তেজ এগুলো বনে না। এমনি তো আর কথাগুলো কয় না, কথা কিন্তু কাজে লাগছে ভাই। যাই হোক, শুভকামনা বাংলাদেশ, শুভকামনা। আরও কেটা ওই যে আরও প্লেয়ারগুলা শুভকামনা জানাইলাম। যাই হোক, আজকে আপনাদের ঘরে খেলার আপডেটগুলো জানাই দেই। কালকে যে ম্যাচ আছে ওই কি জানি কয় সাউথ আফ্রিকা আর হইল বাংলাদেশ, রাত 8টা 8:30টার মধ্যে যে খেলা শুরু হইবে। এখন প্লেয়ারগুলোর কথা কি কমো ভাই। ওই নাজমুল হাসান শান্ত ভাইয়া বাবা ডানা কষি, তুমি গতকাল ম্যাচে থাইকো না ভাই। আর ওই যে লেটন দাস ভাই, গোপাল ভাঁড়ের দাস ভাই, তুমি থাইকো না ভাই। তোমাক ইচ্ছে করে মনে হয় যে তোমাকে আমি যতটুকু ভালো মনে করছিলাম ভাই, তার থেকে তুমি আরও অনেক ভালো। যাই হোক ভাই, তোমার কাছে হাত জোর করে করতেছি ভাই, কালকে আমি কাম কাজ বাদ দিয়ে তোমাকেও আমি খেলা দেখবো ভাই। ভাই শান্ত, তুমি যে কত পারো ভাই সেটা তো খেললেই তোরে বোঝা যায়। যাই হোক, তুমি বাড়িতে কেমন পারো তা আমার জানার বিষয় নাই ভাই। যাই হোক শান্ত ভাই, কালকে যে সাউথ আফ্রিকার সিরিজ, দয়া করে তুমি মাঠে নামে না ভাই। কারণ মাঠে নামলেই পরে একটা উইকেটের পতন আমাদের বুক খালি থুকুর বরে করে রে ভাই। ভাই আপনার কাছে হাত দূর করে, এই যে নাইটন দাস তুমি নাইমো না ভাই, ইজ্জতগুলো শেষ করে না ভাই। আর যে বুড়ে মাহমুদুল্লাহ ভাই রে ভাই, তুমি বাংলাদেশের মান আর কত কাল রাখবা রে ভাই? এই ছেলেবেলের ঘরের জন্য তোমার মান শেষ হয়ে যাবে ভাই। তুমি এত কষ্ট করে যাচ্ছ ভাই। যাই হোক ভাই, তোমার জন্য শুভকামনা ভাই। এই যে নাজমুল হাসান শান্ত ভাই, তুমি কালকে মাঠে নামো না ভাই, তুমি কালকে পানি টাইনো পানি। এই যে বুড়া মাহমুদুল্লাহ ভাই, এর মনে করো যে হাঁপাসতে ভাস যখন শুরু হয়ে যাবি ভাই, তখন তুমি একটুখানি পানি দেও ভাই। কারণ মাহমুদুল্লাহ বুড়া ভাই একে বড় বড় ছক্কা চার মারে রে ভাই। এই 6-4 মনে করো যে ক্যালোরিগুলো ক্ষতি হয় রে ভাই। এই ক্যালোরির জন্য তো শক্তি সমর্থন প্রয়োজন আছে, তাই না? তারে মনে করেন যে পানি পিপাসা পালি পরে, এই শান্ত ভাই তুমি তারে যা পানি খোয়াইও ভাই। আর লাইটন দাস ভাই, তুমি কি করবা ভাই? তুমি ওই যে ড্রেসিং রুমটা একটু শেয়ার করো ভাই। তুমি ওখানে বসে বসে প্র্যাকটিস করো, তাড়াতাড়ি যাতে আউট না করতে পারো সেই ব্যবস্থা করো। প্র্যাকটিসেরই তো অনেক কিছু হয়, তাই না? ওই প্র্যাকটিস করলি পরে মনে করো যে আধা ঘন্টা 1 ঘন্টা তো টিকে থাকতে পারবি মাঠে, সেই ব্যবস্থাটা করো ভাই। আমার কথাবার্তায় খারাপ দৃষ্টি নিও না রে ভাই, যেটা সত্য আমি সেটাই বলতে চাচ্ছি রে ভাই। যাই হোক, কালকে বাংলাদেশের খেলা খুব আগ্রহের সহিত আমি খেলাটা দেখব রে ভাই। ওই আপনারাও দেখবেন, যারা আমার ভিডিওটি দেখছেন তারা দেখবেন রে ভাই। আমি তো বাংলাদেশের খেলাধুলা ছাড়া মনে করে যে সব কিছু ছাড়িয়ে দিছি রে ভাই। এই যে কালকে মনে করে যে কামাই রোজগার কিচ্ছু করবো না এনে, কারণ সেদিন তো ম্যাচটা জিতে গেছি, হাঁটতি পরে জিতে পেয়েছি। তো ওই জিতে যাওয়ার স্বপ্নটা একটু মনের ভিতরে রয়েই গেছে। যাই হোক, এই গত ম্যাচে যেগুলো ভুল ভ্রান্তি আছে এগুলো ছাড়াই করে দিয়ে রে ভাই। অন্তত আমাগো যে পোলাবানগুলো আছে, যারা ওই খেলার নেশায় খেলা ভক্তই আছি, ওই তাদের একটু মান ইজ্জতের ব্যাপার আছে রে ভাই। খেলাটা শেষে যখন হাইরে যাই রে ভাই, যখন যে পরিশ্রমগুলো করছি, ইনকামগুলো করতে পারি নাই, খুব আফসোস লাগে। আর খেলা দেখে যদি লাস্টে যদি ম্যাচ জিতে যায় আর যদি ইনকাম যদি 1,00,000 টাকা লস হয় রে ভাই, মনে কিছু হয় না, কারণ ম্যাচ তো জিতে গেছি ভাই। কালকে আমি খেলা দেখবো রে ভাই। আর ওই যে যাই হোক, শুভকামনা বাংলাদেশের জন্য, শুভকামনা বাংলাদেশ জিতুক আর হইলে সাউথ আফ্রিকা হারুক। হ্যাঁ ভাই, গুগলে দেখলাম রে ভাই,
সাউথ আফ্রিকা 72% দিয়ে দিছে, আর বাংলাদেশ দিয়েছে কি 28%। এই 28% ঘোরাঘুরি হয় কি না দেখা যাক। আমার তো মনে হয় ওই বুড়া মাহমুদুল্লাহর মতন খেলা খেললি পরে দুই একজন ম্যাচ জেতা কোনোভাবে সম্ভব, মানে সম্ভব আর কি। যাই হোক, শুভকামনা বাংলাদেশ, শুভকামনা মাহমুদুল্লাহ, শুভকামনা আর কাউকে জানাবো না। কালকের ম্যাচ দেখার পর শুভকামনা নে কলা খাওয়া সব কিছু দেখা। যাই হোক, আপনারা খুব ধৈর্যশীল মানুষ, আপনারা আমার ভিডিওটা কষ্ট করে দেখেছেন, সবাইকে ধন্যবাদ। কালকে দেখি কি করে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আই লাভ ইউ।